গীতায় আমার কথা অমৃত, জপের মালা রাম কৃষ্ণ নাম। গীতায় আমার কথা অমৃত, জপের মালা রাম কৃষ্ণ নাম। কথামৃত সঙ্গে লয়ে যাব আমি মোক্ষধাম। দক্ষিণেশ্বরের দুর্গম অরণ্যে সরল একটি ফুল ফুটেছে, কিন্তু লোকে তার গন্ধটি খবর পায় কী করে? ফুল তো ফুটলেই চলে না, চাই গন্ধবহ সমীরণ। যে বলবে দেখো কেমন ফুল ফুটেছে, আর শোনো আমার সঙ্গ ধরো, দেখবে চলো কোথায় ফুটেছে এ ফুল। আমি নিয়ে এসেছি সেই কাননের ঠিকানা। মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টারমশাই বা শ্রীম, তিনিই হলেন সেই গন্ধবহ সমীরণ, যার কলমের জাদুতে আজও আমরা কথামৃতর অমৃত সুধা পাঠ করে আনন্দ পাই, মনে শক্তি পাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের স্রষ্টা মহেন্দ্রনাথ গুপ্তর আজ এই শুভ জন্মদিনেই মাস্টারমশাইয়ের শ্রী শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎগুরু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শ্রী শ্রী চরণে। সর্বশাস্ত্রের সার সংগ্রহ এই কথামৃত ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী। সমুদ্র মন্থনে অমৃত ও বিষ দুই উঠেছিল। স্বর্গের দেবতাদের ও মর্তের মানুষের কল্যাণে অমৃত দান করে স্বয়ং মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। কলিযুগে সমগ্র শাস্ত্র মন্থন করে যে অমৃতবাণী ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগতের মানুষকে দিয়ে গেছেন, তাই কথামৃত। কলির প্রভাবে মলিন চিত্তবদ্ধ জীবের যাতে চৈতন্য হয়, সেজন্য তাদের সকলের পাপ তাপ নিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে আশীর্বাণী বা অমৃত কথা রেখে গেছেন, তাই কথামৃত। 14ই জুলাই নাগপঞ্চমীর দিন কলকাতা শিমুলিয়া পল্লীর শিবনারায়ণ দাস লেনে ইংরাজি 1854 খ্রিস্টাব্দে মাস্টারমশাইয়ের জন্ম হয়। ছোটোবেলায় মাস্টারমশাইয়ের খুব মেধাবী ছিলেন, বিদ্যার অহংকার ছিল। গৃহীভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত দক্ষিণেশ্বরে যেদিন প্রথম আসেন, ঠাকুর মাস্টারকে প্রথম দেখাতেই প্রশ্ন করেন, তোমার কি বিয়ে হয়ে গেছে? মাস্টার ভয়ে ভয়ে উত্তর দেন, আজ্ঞে হাঁ। ঠাকুর বলেন, ওরে রামলাল, যাহ, বিয়ে হয়ে গেছে। মাস্টার মনে করেন বিয়ে করা কি অপরাধ? ঠাকুর আবার প্রশ্ন করেন, তোমার কি ছেলে হয়ে গেছে? মাস্টার ভয়ে ভয়ে উত্তর দেন, আজ্ঞে হাঁ। ঠাকুর আবার আপেক্ষ করে বলেন, যাহ, ছেলেও হয়ে গেছে। মাস্টার অপরাধীর ন্যায় এক পাশে চুপটি করে বসে আছেন। ঠাকুর আবার প্রশ্ন করেন মাস্টারকে, তোমার স্ত্রী কেমন? মাস্টার বলেন, আজ্ঞে ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বিরক্তির স্বরে বলেন, আর তুমি কি জ্ঞানী? মাস্টার জানেন লেখাপড়া শেখার নাম জ্ঞান, আর লেখাপড়া না জানার নাম অজ্ঞান। ঠাকুর বলেন, তোমার লক্ষণ ভালো, কপাল, চোখ খুব ভালো, আমি এগুলো দেখলে বুঝতে পারি। মাস্টারের ভিতর বিদ্যার অহংকার ছিল। ঠাকুরের পূত সঙ্গলাভে মাস্টারের অহংকার একেবারেই চূর্ণ হয়ে গিয়েছিল। মাস্টারমশাই দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে যাতায়াত করতেন। ঠাকুর মাস্টারমশাইকে পরীক্ষা নিতেন এবং শেখাতেন কেমন করে জীবন নির্বাহ করলে এদিক ওদিক দুই দিক বজায় থাকে। ঠাকুর বলতেন, মাস্টারমশাইয়ের আর অহংকার নেই। ঠাকুর আরও বলতেন, আমি তো যার তার থেকে যা কিছু নিতে পারি না, যা কিছু দরকার
মাস্টারমশাইকে বলতেন। মাস্টারমশাইকে ঠাকুর চাপরাস দিয়েছিলেন। ঠাকুর মাস্টারমশাইয়ের মধ্যে যে শক্তি সঞ্চার করেছিলেন তারই অসামান্য প্রকাশ কথামৃতর রচনা। মাস্টারমশাই নিজের জীবনকে রামকৃষ্ণময় করে তুলেছিলেন। শ্যামপুকুরে স্কুলে চাকরি করার সময় ঘন ঘন দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে আসতে দেখে বিদ্যাসাগর মহাশয় মাস্টারমশাইকে বলেছিলেন যে, মাস্টারমশাই, এত রামকৃষ্ণদেবকে নিয়ে মাতামাতি করলে স্কুলের কাজের অনেক ক্ষতি। স্কুলের কাজ কোনো ভ্রুক্ষেপই নেই আপনার। মাস্টারমশাই বিদ্যাসাগর মহাশয়ের মুখে এই কথা শুনে মাস্টারমশাই চাকরি ছেড়ে দেন। তিনি বলেন, গুরুর নামে এই নিন্দা করায় তিনি যেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। পরে ঠাকুরকে একথা বলায় ঠাকুর বলেন, ঠিক করেছিস চাকরি ছেড়ে, মা চালিয়ে দেবেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গকালীন ঠাকুরের কথোপকথন, অমৃতময় বাণী, দিন তারিখ উল্লেখ করে লিখে রাখতেন। শ্রী ঠাকুরের দেহত্যাগের পর শ্রী মায়ের আদেশে শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে প্রকাশিত হয়। 1902 সালে প্রথম খণ্ড এবং পরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ড প্রকাশিত হয়। শ্রী ঠাকুরের কথামৃত প্রকাশের পর মঠ এবং বাগবাজার বাড়িতে ভক্তদের যাতায়াত অনেক বেড়ে গেল এবং এই কথামৃত রচনার মধ্যে শ্রী রামকৃষ্ণদেবকে বাইরের মানুষের চিনতে খুব সুবিধা হয়ে গেল। অতি তাড়াতাড়ি জনগণের মধ্যে ঠাকুরের প্রকাশ পেতে লাগলো। শ্রী মা মাস্টারমশাইয়ের বাড়িতে আসতেন, থাকতেন, অনেক দিন করেই থাকতেন। মাস্টারমশাইও শ্রী মায়ের কাছে যেতেন। মা এখানে মাস্টারমশাইয়ের বাড়িতে নিজের হাতে ঘট বসিয়ে গেছেন। সেই ঘট এখনও পুজো হয়। তখন থেকে এই বাড়ি ঠাকুরবাড়ি নামে পরিচিত ছিল। এখানে শ্রী ঠাকুরের নখ, চুল, চাদর, পাদুকা সবই সুরক্ষিত আছে এখানে। শ্রী মায়েরও নখ, চুল এখানে রাখা আছে। প্রতিনিয়তই সকাল সন্ধ্যা এখানে আরতি হয়, পূজা আরতি হয়। বর্তমানে এই বাড়ি রামকৃষ্ণ কথামৃত ভবন নামে পরিচিত। মাস্টারমশাই এই ঘরেই বসে শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেন। মাস্টার মহাশয়ের এই শুভ জন্মতিথিতে আবারও একবার শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি মহারাজ এবং মাস্টার মহাশয়ের শ্রীচরণে প্রণাম জানাই আর পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দেতে থাকি। পরম করুণাময়ের কৃপা, অপার কৃপা সকলের ওপর বর্ষিত হোক। প্রভু যেন সদা সর্বদাই আমাদের হাত ধরে নিয়ে চলেন, এটাই প্রার্থনা। নমস্কার।